বর্ষাকালে সবুজ কোরাপুটের সৌন্দর্য অসাধারণ। এবছরের অগাস্ট মাসে আমরা ঘুরে এলাম পুরসিল আর দেওমালি পিক। আজকের ব্লগে থাকছে পুরসিল, তালেমালি আর পেন্ডাজামের সমস্ত ডিটেলস। কোরাপুট থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে সিমলিগুড়া, আর সিমলিগুড়া থেকে 30 কিলোমিটার দূরে পুরসিল। এ পথের সৌন্দর্য অসাধারণ। মাঝে মাঝেই পথ আটকাবে এরকম গরু, ছাগল বা ভেড়ার দল। পুরো পথটা জুড়ে রয়েছে অসংখ্য পাহাড়, আর ডেস্টিনেশনের দিকে যত আমরা এগোতে থাকবো তত পাহাড় যেন আরও কাছে চলে আসতে থাকে। কোরাপুটের ওয়েদার এমনিতেই খুব মনোরম, সারা বছরই প্লেজেন্ট ওয়েদার থাকে। আর এরকমই এক দিনে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মাঝে এরকম একটা জার্নি দারুণ লাগছিল। কোরাপুট থেকে পুরসিলের ডিস্টেন্স 50 কিলোমিটার। পুরসিলে থাকার জন্য রয়েছে পুরসিল ইকো রিট্রিট, কিন্তু এই ইকো রিট্রিট মাত্র 3 মাসই খোলা থাকে, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, আর কিছু কিছু সময় নভেম্বরেও খুলে দেয়। তাই এখানে আসতে হলে আপনাদের কোরাপুট বা শিমলিগুড়াতে থাকতে হবে। এ পথের সৌন্দর্য আমি মুখে বলবো না, আমি পুরো পথটাই ভিডিওতে তুলে হয়েছি। তাই আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই পথের সৌন্দর্য। আমি আর বেশি কথা বলে আপনাদের ডিস্টার্ব করব না, আপনারা বরং সৌন্দর্যটা দেখতে থাকুন। এই রাস্তায় আস্তে আস্তে মাঝে মাঝেই মনে হচ্ছিল যদি বাইক থাকতো তাহলে কিন্তু সৌন্দর্যটা আরও বিশাল এনজয় করা যেত। আমরা প্রায় পৌঁছে গেছি তালেমালি বা পেন্ডাজামে। এখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা যাব পুরসিলে।
এই জায়গাটা টেবিল টপ, মাঝে সবুজ মাঠ আর চারিদিকে অনেক পাহাড়। তবে এই জায়গাটা অক্টোবর নভেম্বরে ভিজিট করলে আপনারা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো অনেক ক্লিয়ার দেখতে পাবেন। জায়গাটা যে অতীব সুন্দর সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই, কিন্তু গিয়ে দেখলাম অনেক বোতল, প্লাস্টিকের প্যাকেট, চিপসের প্যাকেট পড়ে রয়েছে। আপনারা যখন যাবেন প্লিজ এগুলো কিন্তু আপনারা করবেন না, কারণ এই জায়গাগুলো রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এবার আমরা এগিয়ে চললাম পুরসিলের দিকে। এই রাস্তার সৌন্দর্য অসাধারণ। কোরাপুট থেকে আমাদের পুরসিল আর দেওমালি পিকের জন্য ভাড়া পড়েছিল ৩,৫০০ টাকা। পুরসিল থেকে দেওমালি পিকের ডিস্টেন্স মাত্র ৮ কিলোমিটার, কিন্তু এই রাস্তাটা এখনও পিচ না হওয়ার জন্য বর্ষাকালে এই রাস্তাটা বন্ধ রয়েছে, তাই আমাদের আরও ৪০ কিলোমিটার এক্সট্রা ঘুরে যেতে হয়েছিল দেওমালি পিক, সেই জন্য ভাড়াটা বেশি পড়েছিল। আপনারা যদি শীতকালে আসেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে না। আমি ড্রাইভারের নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন।
রাস্তায় যেতে যেতে আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, বেশ অনেকক্ষণ টাইম কাটালাম, আর কিছু ফটোগ্রাফিও করা হলো। আমরা চলে এলাম পুরসিলে। পুরসিল থেকে এরকম একটা ভিউ পাওয়া যায়। ওয়েদার ক্লিয়ার থাকলে পিকগুলো আরো ভালোভাবে দেখা যায়। চারিদিকে ঘেরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই টেন্টগুলো বসানো থাকে। এখন বর্ষাকাল, তাই টেন্টগুলো সব তুলে ফেলা হয়েছে। এটাও তালেবানির মতো এটি টেবিল টপ মাউন্টেন। বেশ অনেকক্ষণ টাইম কাটানোর পর আমরা আবার এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এরপর আমরা যাব দেওমালি পিকে। দেওমালি পিক যেহেতু অনেকটা ঘুরে যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি করেই আমাদের বেরোতে হলো এখান থেকে। তবে এই জায়গাটা দেখার পর একটা ইচ্ছা রয়েই গেল, সেটা হলো শীতকালে একবার এসে এখানে থাকার। পুরসিল ইকো রিট্রিট। আর পুরসিল ইকো রিট্রিট বুক করতে হলে আপনাদের কিন্তু ওড়িশা ট্যুরিজমের নিজস্ব ওয়েবসাইট থেকেই আপনাদের বুকিং করতে হবে। আজকের ব্লগ এ পর্যন্তই। আগেই বলেছি, পরের এপিসোডে থাকছে দেওমালি পিকের সমস্ত ডিটেলস, আর তার সাথে রইবে কোরাপুটে আমরা কোথায় ছিলাম সেখানকার সমস্ত ডিটেলস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।